হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি বাংলাদেশি মম রোজি। তো আমার ভিউয়ার্সরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সকল অনেক ভালো আছি। তো গত ভিডিওর কিছু অংশ রয়ে গিয়েছিল, তো এর অংশটি আজকে আপনাদেরকে শেয়ার করব। তো এখানে নেহারি যারা জাল করে রেখেছিলাম, তো নেহারিটা আজকে আমি ফোড়ন দিয়ে দেবো এখন। তো দেখুন নেহারিটা একদম গলে গিয়েছে, সব হাড্ডি ভেঙে চুরে ছুটে গিয়েছে সব। তো নাদিমের বাবার কিছু ফ্রেন্ড আসবে, তো তাদের জন্য আমার এই নেহারিটা পাকানো। তো কিছু রুটি, আটার রুটি দিয়ে নেহারিটা খাবে, তো সেজন্য আমার নেহারিটা বানানো। তাই তো নেহারি ফোড়নটা আমার হয়ে গেছে, এখানে নেহারিতে দিয়ে দিলাম। তো এখানে আমার নেহারি রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি কিছু বলক দিয়ে নেব, তো দুই একটা বলক দিলেই হয়ে যাবে। তো এখানে জিরে ফাঁকি দিয়ে দেব, তাহলে আজকে নেহারিটা আমার রান্না শেষ হয়ে গেল। তো যারা রেগুলার ভিউয়ার্স আছেন আমার, তো তারা তো দেখছেন তো আমি কিভাবে প্রসেসে বসিয়েছিলাম। তো আজকে এই তো নেহারিটা, তো আমার মোবাইলটা হঠাৎ করে কী যেন হয়েছে, এই তো কীরকম যেন একটা কালার দেখা যাচ্ছে। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো প্রথম তো দেখতেই পারছিলেন আপনারা। তো আমার ছেলে হঠাৎ করে এসে ক্যামেরাটা নাড়াচাড়া দেওয়ার কারণে এরকম হয়ে গেছে আমার মনে হয়। তো এই তো রাতের জন্য ভাতটা বসিয়ে দিলাম এখানে। আর নাদিম বাবা কিছু বাজার নিয়ে আসছে, তো বাজার গুছিয়ে নেব। তো সন্ধ্যার পর অনেক কাজেই আজকে করতে হবে। তো এখানে চাল দিয়ে গেছে, তো চালটাও ভাবলাম যে গুছিয়ে রাখবো। তো আমি সাথে সাথে কাজ করার চেষ্টা করি, তাহলে কাজ করতে বেশি একটা সমস্যা হয় না। আর সাথে সাথে কাজ সাথে সাথে করে ফেললেই ভালো হয়। তো এই তো আমার তেনো ছেলে আমার কাছে এসে হাজির হয়েছে, বলল মা দেও আমি তোমাকে গুছিয়ে দিই। তো মাশাল্লাহ আমার ছেলেরা ছোট থেকে কাজ করার আগ্রহী আছে, তো দুষ্টুমি তো আছেই বটে। তো কিছু চাল ড্রামে আগের ছিল, তো এই চালটি আমি পাল্টিয়ে নিলাম, ড্রামটা খালি করে নিলাম। তো এখন আমি চাল ভরে নেব। তো তার মাঝখানে আয়ান বারবারই পিছন থেকে ডিস্টার্ব করতেছে, আর নাফিস তো বারবারই চাল ধরতেছে। তো বারবারই বলতেছে আমি হাত দিয়ে ড্রামে চাল দিয়ে দিই তোমার। তো আপনারা দেখতেই পারছেন যে আমার কাজের মাঝখানে কতটুকু ডিস্টার্ব করে আমার ছেলেরা। তো কিছুদিন যাবত হচ্ছে তিন ভাই মিলে অনেক ফাজলামি দুষ্টামি করে, আবার কান্নাকাটিও করে, এই হাসে এই কান্নাকাটি করে। তো বন্ধুরা আমার চালটা গুছানো হয়ে গেছে। তো এদিকে দেখি আজকে নাদিমের বাবা কি কি বাজার নিয়ে আসছে। তো এই বছরের নতুন কট বেল উঠে গেছে, তো কট বেল নিয়ে আসলো এখানে দুটো। তো এখানে লাল শাক নিয়ে আসছে, ধনিয়া পাতা, কাঁকরোল, কাঁচামরিচ নিয়ে আসছে, লাউ, বাঁধাকপি, টমেটো। তো দেশ গ্রামে হয় কি এরকম সবজি সবসময় পাওয়া যায় না, অ্যাভেলেবেল। তো ঢাকায় ইচ্ছে করলেই শীত না থাকলেও শীতের সবজি খাওয়া যায়। তো শসাও নিয়ে আসছে, তো কিছুদিন হলো আমার শসা খাওয়া হয়নি, তো শসা শেষ হয়ে গেছে। তো আজকে বাজারটা আমাদের বাসার কাছ থেকে নিয়ে আসা হয়নি। তো নাদিম বাবা যে দোকানে যেতে অনেক দূর, কিছু পাশে দোকানের, তো ওখান থেকে আসার টাইমে আজকে কাঁচা বাজারটা নিয়ে আসলো। তো বললো যে ওদিকে যখন গিয়েছি তো নিয়ে আসলাম। তো এখানে কচুরমুখী নিয়ে আসছে, তো কচুরমুখীটা আমাদের খুবই ভালো লাগে, ভর্তা কিংবা ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে খেতে দারুণ লাগে। তো এখানে তো বাঁধাকপিটাও নিয়ে আসলো। তো এখানে পটল নিয়ে আসছিল, তো পটলটি অনেক বড় বড়। তো এখানে করলা নিয়ে আসছে, তো পাকা করলা খেতে দারুণ লাগে।
তো ওই পাকা করলাটা নাদিমের বাবা অনেকদিন যাবৎ খুঁজতে আসছিল, পাচ্ছিল না, তো আজকে পেলো, তো সেজন্য বললো যে নিয়ে আসলো। আর এখানে কিছু টক দই নিয়ে আসছে আমার জন্য, আর এই তো বাচ্চাদের জন্য কিছু লাড্ডু নিয়ে আসলো, স্পেশাল লাড্ডু, বললো যে খুবই মজা হয়। তো আসলে এই লাড্ডুটি খেয়ে খুবই মজা লাগলো, তো ভালো লাগছে। তো ছানা আর অনেক ধরনের আইটেম মিশিয়ে তারপরে এই লাড্ডুটা বানানো হয়েছে। তো এই তো এখন আস্তে আস্তে আমি এই বাজারটি গুছিয়ে নেব। এদিকে আমার ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত উপর দিকে হয়ে যাচ্ছে। তো গৃহিণীদের এক হাত দিয়ে 10 হাতের কাজ করতে হয়, তো সব দিকেই নজর রেখে কাজ করতে হয়, সংসার সামলিয়েই। তো আল্লাহ যদি শক্তি দেয় তাহলে সব কিছুই করা সম্ভব। তো কদবেল দেখে আমার খুবই ভালো লাগলো, তো কদবেল দুটো পাকা, তো খুবই স্মেল বের হয়েছে। তো এটা পরের দিন সকালবেলায় আবার আমি এখানে কিছু ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। তো সকালের নাস্তাটা আমরা করে নিয়েছি আগে ভাগে, তো এটা আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো এখানে ওই তো অনেক থালা বাসন জমে আছে, তো থালা বাসন দিয়ে আপনাদের মাঝে আজকে শুরু করে দিলাম, ভাবলাম। তো গতকালকে থেকে যেহেতু শুরু করেছি, তো দুপুর অবধি দেখি আজকে কি কি করি, আপনাদের মাঝে সব শেয়ার করব। তো সব কাজ একা হাতে করতে হয়, তো হেল্পিং হ্যান্ড থাকলে অনেক ভালো হয়। তো কিছুদিন আগে আমার একটা বুয়া চলে গেছে, তো আবার দেখি আজকে 2-3 দিন ধরে বুয়া পেয়েছি, তো কাপড় চোপড়টা ধোয়নি, মাত্র ঘরটা মুছাই। তো আমার কেমন যেন অন্যের হাতে কাজ থেকে নিজের হাতে কাজ করলে অনেক ভালো লাগে, আর নিজের কাছে একটু মনে হয় পরিষ্কারটা বেশি হয়। আর বুয়াদের আসে কাজ করালে দেখা যায় একটু পরিষ্কার হয়, এখান থেকে হয় ওখান থেকে হয় না, আর তারপর এদিক সেদিক দেখিয়ে তারপর কাজ করাতে হয়। তো সামনে না থাকলে কিভাবে যেমন চট করে কাজ শেষ করে ফেলে, আর সামনে থাকলে একটু দাঁড়িয়ে দেখিয়ে দেখিয়ে দিলে কাজটা ভালোভাবে করে, না হয়তো ফাঁকিবাজি করে কাজ শেষ করে চলে যায় তাড়াতাড়ি। তো সেজন্য আশা করি যে নিজের হাতের কাজ নিজে চেষ্টা করি। তো বুয়াদের থেকে বেশি কিছু আশা করা যায় না, কারণ আর বেশি আশা করলেও একটা ভালো না, ঠিক। তো নিজের কাজ নিজে করলেই ভালো হয় আমি মনে করি। তো আমি যতটুকু পারি চেষ্টা করি নিজের কাজ নিজেই গুছিয়ে নেওয়ার। তো গৃহিণীদের প্রতিদিন তো একই কাজ থাকে, ঘর গোছানো, রান্না বান্না, বাচ্চা সামলানো, ফার্নিচার মোছা। তো তার বাইরে টুকিটাকি অনেক কাজ থাকে, তো ক্যামেরার মাঝে তো সব কাজ আর তুলে ধরা হয়নি। তো যতটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করি। তো আমার থালা বাসনটা ধোয়া হয়ে গেছে দুপুরের জন্য, আজকে দেখি কি রান্না করব। তো ভাবলাম গতকালকে নাদের বাবা লাল শাক নিয়ে আসছিল, তো লাল শাক ভাজি করব, আর করলা ভাজি, রুই মাছ ভুনা করব। তো বাচ্চাদেরকে রুই মাছ খাওয়াতে ভালো লাগে, তো যেহেতু কাটা কম থাকে, আর পাঙ্গাস মাছটা আমার বাচ্চারা খেতে চায় না। তো আগে খেত, এখন কেমন যেন তেল তেল লাগে বলে ভালো লাগে না, তো খেতে চায় না। তো সেজন্য নাদিমের বাবা নিয়ে আসে না। তো যদি বললাম যে যদি খেতে চায় তাহলে নিয়ে আসো, এখন আর পাঙ্গাস মাছ নেওয়া লাগবে না। তো এবার আর মাছের সাথে কোনো পাঙ্গাস মাছ নিয়ে আসে না, মাত্র রুই মাছটাই নিয়ে আসছে। তো আর গুঁড়া মাছ তো বাচ্চারা খেতে পারে না, কাটা থাকে, আর রুই মাছটা বাচ্চারা খেতে পারে, অল্প কাটা থাকে, বেছে দেওয়া যায়। তো এদিকে আমি আবার কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি, কাপড় চোপড় ধুয়ে দেবো। তো ভাবলাম রান্নাঘরে কাপড় চোপড় ভিজিয়ে রেখে রান্নাঘরে কাজ শেষ করে, তো তরকারি কাটাকুটি শেষ করে আমি কাপড় চোপড় ধুয়েতে চলে যাব। তো এখানে তার আগে ভাবলাম যে শাকটা ধুয়ে নিই আর মাছ ভিজিয়ে রাখি, তাহলে কাপড় চোপড় ধুয়ে রেখে রান্নাটা বসিয়ে দিতে পারবো। তো
তো কাপড় চোপড় ধুয়ে তো গোসল করলে শরীরটা ভিজে যায়, তো গোসল করে রান্না বসাইলে খুব ভালো হয়। আর বাচ্চাদেরকেও সুন্দরভাবে টেক কেয়ার করা যায়, না হলে দেখা যায় রান্না শেষে গোসল করতে গেলে অনেক সময় লাগে আর দেরি হয়ে যায়। বাচ্চারা দুপুরে 2টার দিকে আমার বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করতে চায়, আর আমি চেষ্টা করি ওদের টাইম মতো খাবারটা দিতে। আর নাদিম তো মাশাল্লাহ নামাজ শেষেই এসে ভাতটা চেয়ে নেয়। তো ওর 3টা সাড়ে 3টার দিকে আবার বাংলা ম্যাডাম চলে আসে, তো ও আবার পড়ার আগে ও চেষ্টা করে ওকে খাবারটা দিয়ে দিতে, তো সেজন্য রান্নাটা একটু আর্লি শেষ করার চেষ্টা করি। তো আজকে যেহেতু অনেক কাজ করতে হবে, তো সেজন্য ভাবলাম যে এদিকে একটু গুছগাছ করে নিয়ে কাপড় চোপড়টা ধুয়ে দেব। তো এদিকে আপা আবার চলে আসবে, তো পাকের ঘরটা একটু মুছে দিলে ভালো হয়, তো না হলে তো আবার উপর উপর করে মুছে চলে যায়। তো লাল শাকটা ধুয়ে রেখে ঝরা দেব। তো রান্নার 2-1 মিনিট আগে ধুলে হয় কি অনেক পানি উঠে আসে শাকে, তো রান্না করতে অনেক সময় লাগে। আর বেশি একটা জাল করে শাক রান্না করলে ওই শাকের কালারটা ঠিক থাকে না। তো এদিকে নাদিম বলল মা একটু ক্ষুধা লাগছে, তো বললাম যে একটু মিষ্টি খেয়ে পানি খেয়ে নাও, তো রান্নাটা আমি বসিয়ে দেব। তো এই তো কাপড় চোপড়টা এখন আমি ধুয়ে দেব। তো এদিকে আমার কাপড় চোপড় ধুয়ে হয়ে গেছে, তো এখন আমি বালকনিতে দিয়ে দেব রোদ্রে শুকাতে। তো নাদিমের বাবার পাঞ্জাবিতে কিছু ভাতের মার দিয়ে দিয়েছি, তো পাঞ্জাবিতে ভাতের মার দিলে ভালো হয়। তো এদিকে আবার বুয়া এসে পড়েছে, তো ঘরটা মুছে মুছে নিছে। তো দেখুন নাফিজের পরার কাপড়টা একটু ছেড়ে গেছে, তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো দুষ্টুমি করতে গিয়ে ফ্রিতে বসে একটা চুবিতে টান লেগে এভাবে হয়ে গেছে। তো এদিকে রান্নার ভাগে একটু ভাবলাম যে কদবেল মাখিয়ে নিয়ে খেয়ে নিই, তো নাদিমও বললো যে আম্মু কদবেল মাখিয়ে দাও খাবো, তো ওই কদবেলের চাটনি বানালাম আমি। তো রুই মাছটা ভাজতে দিয়ে দিলাম। তো নাফিজ আবার দেখুন চিনি নিয়ে দুষ্টুমি করতেছে, তো চিনি নিয়ে দুষ্টুমি করতে গিয়ে অনেকখানি চিনি ফেলে দিয়েছে, তো এটা আর আমাকে বলেনি নাদিম, তো একা একা ঝাড়ু দিয়ে গুজিয়ে নিয়েছে, তো অনেক পাকনা হয়ে গেছে। তো এই রুই মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখানে রুই মাছ ভুনা করার জন্য তেল গরম করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। তো দুপুর দিকে রান্না করতে আসলে আবার সমস্যা হয় রোদ্রের, তো শীতের কালে আবার আমার এই পাকের ঘরটা প্রচুর রোদ পড়ে। তো এখানে আদা রসুন দিয়ে দিলাম। তো যখন প্রচণ্ড রোদ পড়বে তখন আর এই রোদ আবার খুঁজে পাবো না। তো এখন মাঝামাঝি অবস্থায় আর কি আমার 2টা রুমে আর রান্নাঘরে প্রচণ্ড রোদ পড়ে, তো রান্না করতে আসলে অনেক সমস্যা হয় দেখা যায়। তো এখানে আদা রসুন দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো আর ধনিয়া ফাঁকি। তো আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো নাদিম ক্যামেরাটা ধরেছে, মোবাইলটা ধরার কারণে প্রচুর আর হাত কাঁপতেছে আর নাড়াচাড়া করতেছে। তো আপনারা তো জানেন আমার উপর চুলা গ্যাস থাকে না, তো সেজন্য নিচে চুলায় বেশিরভাগ আমি রান্না করি। তো মাঝে সাঝে উপরে চুলা গ্যাস থাকে যখন তখন উপরে রান্না করি, আর গ্যাস না থাকলে আমি নিচে চুলায় রান্না করি বেশিরভাগ সিলিন্ডারে। তো এই তো একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম মাছ ভুনায়। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে পরে আমি মাছটা দিয়ে দেব। তো এখানে তেল উঠে গেছে, মশলাটা আপনারা দেখতেই পারছেন। তো আরেকটু কষিয়ে নেব, তারপর আমি মাছটা দিয়ে ঝোল দিয়ে দেব। তো এদিকে নাদিম আমার নামাজ পড়ে চলে আসছে, তো আয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আয়ান ঘুমিয়ে গেছে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি
মাছ দিয়ে দিলাম। তো আজকে শুধু মাছ ভুনাটাই আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। তো শাক ভাজি আর করলা ভাজি তো সবাই কম বেশ জানেন। তো মাছ ভুনাটা তো জানেন, তো আমি কিভাবে মাছটা ভুনা করলাম এটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম জাস্ট। তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো। তো আমার কিছু গ্রামের ভিডিও আছে, তো আপনাদের মাঝে বলেছি যে গ্রামের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আর কিছু ভয়ঙ্কর দৃশ্য আছে নাদিমের বাবার বৃষ্টি পড়ার, তো কিছু ভিডিও আমার জন্য শ্যুট করে নিয়ে আসছিল, তো ওইটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা দেখতেই পারবেন শেয়ার করলে। তো মাছটা আমার হয়ে গেছে, এখানে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। তো ধনিয়া পাতা ঢাকা অঞ্চলে সবসময় পাওয়া যায়, তাও গ্রামে পাওয়া যায় না। তো গ্রামে শুধু বিলাতি ধনিয়া পাতাটা পাওয়া যায়, আর বিলাতি ধনিয়া পাতাটা আমার কাছে তরকারিতে দিলে ভালো লাগে না। তো নাদিমের বাবা আবার পছন্দ করে খেতে, তো মাঝে সাঝে দেই নাদিমের বাবা পছন্দের কারণে। তো মাছ বোনাটা আমার হয়ে গেছে, তো আমি এখন এটা বেড়ে নিলাম। তো লাল শাক ভাজিটাও হয়ে গেছে। তো আজকের মতো আমার রান্নাটা হয়ে গেছে। তো এই তো বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, তো বাচ্চাদের খাবারটা দিয়ে দেব। তো আজকে মাছ বোনাটা খুবই কালারটা সুন্দর আসছে। তো ভিউয়ার্স আপনারা দেখতেই পারছেন। তো আজকে ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে থাকে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে আপনাদের মাঝে, আপনারা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয়স্বজন ফ্রেন্ড সার্কেলের মাঝে, তাহলে তারাও দেখে নিতে পারবে আপনাদের মাধ্যমে। তো ভিউয়ার্স আজকে ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।